আমি আজকে ঝটপট একটা পোলাও বানিয়ে দেখাচ্ছি। সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। এবার গোবিন্দভোগ চালকে আমি 2 চামচ ঘি দিয়ে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে এটা ভালো করে ভেজে নেব। চালটা হালকা হয়ে গেলেই বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। ভালো করে আমি এটা চালটাকে ভেজে নিলাম। চালটা ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হবে। এবারে বড় আলু 3টে দিয়েছি, নুন হলুদ লাগিয়ে রিফাইন অয়েলে আমি আলুটা ভালো করে ভেজে নেব। এবার আমি কড়াইতে মশলা দিয়ে আলু আর সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব। মশলাতে আমি ইউজ করেছি জিরে 1 চামচ, ধনে 1 চামচ, আদা বাটা 1 চামচ, 3টে কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো। এবার আমি এটাতে 1 কাপ হালকা গরম দুধ দিয়ে দেবো। দুধটা দিলে এই পোলাওয়ের টেস্টটা খুব ভালো হয়। আপনি এর জায়গায় একটু দইও দিতে পারেন, কিন্তু দইটা একদম টক দেওয়া চলবে না। ঘরে পাতানো দই আপনি দিতে পারেন। এবার মশলাটা কষানো হয়ে গেলে, জলটা শুকিয়ে এলে আমি গোলমরিচ অ্যাড করব 1 চামচ আর 1 চামচ চিনি অ্যাড করব। পোলাওতে চিনি দিলে পোলাওটা মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব ভালো হবে। এবার আমি আরেকটু কষানো হয়ে গেলে এটাতে গরম মশলা আর ঘরে বানানো ঘি বড় চামচের 1 চামচ দিয়ে দেব। আমি এবারে এটা কুকারে করব। চালটা কেমন ভাজা হলে বুঝতে পারবেন, চালটা না একটু আঙুলে চেপে দেখবেন চালটা ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন এটা চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। কুকারে আমি এই চালটা মেপেছিলাম 1 গ্লাস হয়েছিল, কুকারে আমি 1.5 গ্লাস জল দেব। 1.5 গ্লাস জল দিয়ে আমি একবার মিশিয়ে নিলাম, একটু নুন দিয়ে দিলাম, ব্যাস 2টো সিটি মেরে বন্ধ করে দিলাম। আমার পোলাওটা রেডি। এটা খেতে খুব টেস্ট হয় আর একদম কম সময়ে তৈরি হয়ে যায়। এটা একবার ঘরে বানিয়ে দেখুন।